সভ্য, আরে তুমি কোথায়? বাইরে এত ঝড় উঠেছে, ঝড়ে আটকে পড়েছো নাকি? না না, আটকে পড়িনি সোনা, আমি ট্যাক্সির মধ্যে আছি। হ্যাঁ, বিরাট ঝড় হচ্ছে তো। আরে বাবা, এদিকে ভয় হচ্ছে জানো তো, যদি কোনো গাছ বা ল্যাম্পপোস্ট ট্যাক্সির উপর ভেঙে পড়ে। হ্যাঁ, আরে কি বলছোটা কি? তাহলে তাহলে ট্যাক্সি থেকে নেমে যাও, কোনো সেফ জায়গা, তুমি শেল্টার নাও। দেখছি দেখছি দেখছি। কি হয়েছে দিদি ভাই? ময়না সভ্য এখনো ফেরেনি, ও রাস্তায় আটকে গেছে। সময় পায় না। উফ, হঠাৎ করে এমন ঝড় উঠলো না। আরে আগে থাকতে বুঝতেও পারে। বৌদি দাদা ফিরেছে? না না, এখনো সভ্য ফেরেনি বাড়ি। এখনো ফের? আচ্ছা, বুমঝুম কোথায়? বুমঝুম তো ঘরেই আছি। দাদারা যে কিন্তু কি করে না। তো ফেরেনি। কি মুশকিল, ফোন টোন করো, দেখো। এই বাবা, ঝড়ের মধ্যে সভ্য এখনো বাইরে আছে নাকি? হ্যাঁ মা, সভ্য এখনো বাইরে আছে, ও ট্যাক্সিতে ফিরছে, কিন্তু কি করে ফিরবে মা কে জানে, আমি তো বুঝতে পারছি না। ওকে কোথাও একটা শেল্টার টেল্টার নিতে বলো। না না না, কোনো দরকার নেই। ও যদি কোনো ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে, কোনো দরকার নেই, ট্যাক্সিতেই থাকুক। আরে এই ঝড়ের মধ্যে দোকান ছেড়ে কেন বেরোতে গেল ও? এই নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া। এই নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া। একা হাটে কুহকিনী নীরবতা করতলে, অন্তবিহীন কুড়ি ফোটে ঝরে যাবে বলে, তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা, তোমাকে নিজ বলিতে ঘরটোর কি অবস্থা কে জানে। যাই কি দেখে আসি বরং। করি জমা, আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। দায়িত্বটুকুই শুধু আছে। রাঙামতি তোর মনে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছে, এটা অস্বীকার করতে পারবি? আমি কিন্তু দেখতে পাচ্ছি ওটা উঁকি মারছে। ভালোবাসা না দায়িত্ব, কোনটাকে বেছে নিবি? মা, আমার বই খাতাগুলো। আরে রাখ তোর বই আর খাতা। আমার এতে দামি দামি সব শাড়ি গয়না সব বিকেছি, এই বাদ করে চলে গেল। শোন, বুঝলি তো, এই বই খাতা সব আবার কেনাকাটি যাবে, কিন্তু আমার যদি এই দামি দামি শাড়ি গয়না এইগুলো যদি ইয়ে হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, তাহলে কিনতে লস বল। হ্যাঁ, হাই কপাল তো নিজবো দিদি, তোর তো দেখছি বাজে খুব ভয়। ওরে বাবা, ও মরে যা, আস্তে 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 আস্তে। আরে ওরে ওরে, আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে? আমাদের গ্রামটাতে যখন ঝড় বৃষ্টি হতো, কত জোরে জোরে বাজ পড়তো, আমরা তো ঝমঝমি বৃষ্টিতে ভিজতেও যেতাম রে। আর তুই এত ভয় পাচ্ছিস? চল 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 চল, নিচে চল, ঝুমঝুনার সঙ্গে নিচে গিয়ে দাঁড়াবি। চল চল চল। এই 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 রাঙা রাঙা রাঙা, চলে গেল। সাত্তকি, ও সাত্তকি, মরে যাবো। কোথায় আছে কে জানে? ফোনটা তো লাগছেই না। ফোনটা না লাগলে আমি কি করে কথা বলবো? আরে বাবা, আমিও তো এদিক দিয়ে ফোন করছি, কি করে হবে? সেটা তো বলবি, তাহলে তুই ফোন কর যা। না তুই ফোন করছিস আচ্ছা যখন। ঠিক আছে ছাড়ো, আমি করছি। কি হলো, ফোনে পেলে? না বাবা, ফোনে তো পাওয়াই যাচ্ছে না। অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি, কিছুতেই পাচ্ছি না। ঝড় বৃষ্টি হচ্ছে তো, আমার মনে হচ্ছে ওই জন্য নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। অদ্ভুত ব্যাপার, বুঝেও না, টেনশন হচ্ছে। সাত্তকি, এই ছেলের কি কোনো হুঁশ নেই নাকি? হ্যাঁ, এই রাস্তায় দৌড়াদৌড়ি করতে গিয়ে রাস্তায় যদি একটা ম্যান হোল টোল খোলা থাকে, পড়ে গেলে কি হবে? হ্যাঁ, গাছ টাছ ভেঙে পড়লো। কি হলো? কি সভ্যকে এখনো ফোনে পাওয়া যায়নি? আরে না, এখনো ফোনে পাইনি না।
আচ্ছা এই ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কি করে বেরোবো বলো তো? হ্যাঁ সেটাই তো। বলছি আমি একবার বাইরে গিয়ে দেখি। না না অঙ্কুর, শোনো আমার কথাটা শোনো। দেখো আমার মনে হয় বাইরে তো প্রচন্ড ঝড় হচ্ছে, তুমি আর এর মধ্যে বেরিও না। নিশ্চয়ই সভ্য একটা কোনো সেফ জায়গা টায়গা দেখে শেল্টার নিয়ে নিয়েছে, কি বলো? আরে কোথায় সেফ জায়গা? এই ঝড়ের মধ্যে রাস্তার উপর কোনো সেফ জায়গা হয়? কি হলো, বর্দার কোনো খবর পাওয়া গেল? না না, ফোনেই পাচ্ছি না। আরে অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কিছুতেই তো পেলাম না। দেখ না বাবাকে কি টেনশন করছে। আমি একবার ফোনে পেয়েছিলাম। হ্যাঁ পেয়েছিলি? কি বললো? বললো ট্যাক্সি থেকে নেমে গেছে কিন্তু ঝড়ে আটকে গেছে। তারপরে ফোনটা কেটে গেল। এই সময় তো নেটওয়ার্কের প্রবলেম হওয়াটা খুবই স্বাভাবিক। একটা ভালো ব্যাপার যে ইলেকট্রিসিটিটা এখনো আছে। ও দেখ, বলতে বলতে চলে গেল। যা রে যা, আর একটা মোমবাতি নিয়ে আয় না। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি আনছি। চল 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 চল, ভয় পাস না, ভয় পাস না। দেখ নিচে নিচে সবাই আছে, আসতে নাম, আসতে নাম, আসতে নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে নাম। শুনছো না? হ্যাঁ হ্যাঁ, চল চল চল। বাবারে কি আওয়াজ হচ্ছে? ওই দেখ সবাই আছে, ভয় পাস না, চল। না না, এক কাজ করো, তোমরা ঘরে থাকো, আমি যাচ্ছি বরঞ্চ। কি কি বলছো? কি তুমি যাবে মানে এই ঝড়ের মধ্যে? তোমার কি মাথা খারাপ? আরে মাথা খারাপের কি আছে, যাইনি ঝড় চলে। কিরে সাত্তকি, আক্কু, হ্যাঁ তোরা স্কুল থেকে যখন ফিরতি ঝড় চলে আমি যেতাম না? মাথা খারাপ আর কি আছে রে? হ্যাঁ কিন্তু ওটা এখনো তেমন করে বোঝে না, শুধু বয়সটাই বেড়েছে। মনটা এখনো পর্যন্ত একটা বাচ্চা ছেলের মতোই রয়েছে। এই রাস্তাঘাটে বিপদে কে জানে কি করবে। আরে তুই এখনো মোমবাতি খুঁজে পেলি না? আরে দাঁড়া, খুঁজতে দে। বাজে সময় কারেন্টে গেল বলতো। এই দরজা জানলা সব তো বন্ধ করে দিলাম, কারেন্টটা অফ হয়ে গেল। ভাব কি জ্বালা বলতো। আরে পাচ্ছি না তো, দাঁড়া একটু তোরা। কোনো কাজ ওই নিচের কাউন্টারটা দেখ। না প্রমিতা, আমি বেরোচ্ছি। কি করছো কি তুমি? বুঝতে পারছো না প্রমিতা, আমাকে যেতে হবে। আমি বুঝতে পারছি না বারণ, মাথাটা ঠান্ডা করো তো। সভ্য ঠিক আছে, আমি বলছি সভ্য ঠিক আছে, তুমি এখন বেরিও না। কি করে ঠিক থাকবে এই ঝড়ের মধ্যে ছেলেটা? হ্যাঁ বাবা, মা ঠিকই বলছে, তুমি বাড়িতেই থাকো, বর্দার কিচ্ছু হবে না। মা, বড়বাবু তো ঠিকই বলেছে রে। আমার মনে হয় দিদিভাই, অরুণবাবু, আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। আমি যাচ্ছি, আমি গিয়ে বড়দাদা বাবুকে নিয়ে আসবো। আর আমি জঙ্গলে বড় হয়েছি রে, এসব ঝড় বৃষ্টি আমি অনেক দেখেছি, এসবে আমার কিচ্ছু হয় না। রাঙা রাঙা শোন, এই ঝড়ে মা তুই চিন্তাটা করিস না, আমি বড়দাদা বাবুকে নিয়ে আসছি, আমার কিচ্ছু হবে না। তোরা ঘরটাতেই থাক, আমি যাচ্ছি। রাঙামাটি কোথাও যাবেন, এখানেই দাঁড়াও। বাইরে কি অবস্থা দেখতে পাচ্ছ তো? অরুণবাবু তো বুঝতে পারছিস না, আমাকে যেতে হবে। আমি যাচ্ছি। রাঙামাটি, আরে আমি এই মেয়েটাকে নিয়ে পারছি না মা, ইম্পসিবল। রাঙা কি বলছিস কি তুই? এসব বাইরে যা অবস্থা, যেমন ঝড় উঠেছে, তুই এভাবে বেরোস না রাঙা। বড়বু দিদি, তুই চিন্তাটা করিস না রে, আমি বড়দাদা বাবুকে এক্ষুনি নিয়ে আসবো। মেয়েটা এই ঝড়ের মধ্যে বেরিয়ে গেল, এত সাহস মেয়েটার দেখলে তুমি। মা আমি আসছি। না না, তুই একা যাস না, আমি যাবো। বারণ প্লিজ। আমি যাচ্ছি ওর সঙ্গে। সাবধানে সাবধানে যাও। সব ব্যাপারে আমার একটা বাড়াবাড়ি থাকে। সব ব্যাপারে ওই যাও, অনেক খাইকে দাঁড়িয়ে আছে। এখন অফিস থেকে ফিরলাম তো যাও। আমিও যাচ্ছি, ওরা যাচ্ছে। এই দাঁড়া দাঁড়া, ছাতা ছাতা ছাতা। দরজাটা বন্ধ করে দে। ফালতু ঝামেলা যত।